নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভিলেজ কিচেন উইথ পারমিতাতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকে আমাদের প্রত্যেকের ঘরের খুব সাধারণ একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, উচ্ছে বা করলা ভাজি। করলা ভাজি তো আমরা সবাই খেয়ে থাকি আর প্রত্যেকের বাড়িতে হয়। এইভাবে যদি করলা ভাজিটা করা যায় তাহলে কিন্তু এটা খেতে অনেকটা তেতো কম লাগবে আর খেতে খুব সুন্দর লাগবে। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক এর জন্য আমি কী কী করছি। প্রথমে এখানে করলা নিয়ে নিয়েছি, করলাটা কেটে নিয়েছি, ঠিক সেইভাবেই কিন্তু ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু এখানে কেটে নিয়েছি, দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর পাশাপাশি নিয়েছি 3-4টে মতো কাঁচা লঙ্কা আর একটা ডিম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নেব ভালো করে। আমি কিন্তু আমার চ্যানেলের নামটা একটু পরিবর্তন করেছি, তোমরা যদি ফলো না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও। এখন চ্যানেলের নাম দিয়েছি ভিলেজ কিচেন উইথ পারমিতা, যেটা কিনা আগে ছিল ভিলেজ কিচেন ব্লগ। এবার কিন্তু সর্ষের তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। প্রথমে আমি 1-2 মিনিট মতো কেটে রাখা আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আর তোমরা যদি করলার তেঁতোটা কম পছন্দ করো তাহলে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো। সেটা হচ্ছে প্রথমে করলাগুলো কেটে বা উচ্ছেগুলো কেটে সেটাকে জলের মধ্যে রেখে দিতে পারো কিছুক্ষণ। তাহলে দেখবে তেঁতোটা অনেকটা কম হবে। এবার কিন্তু আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে করলাগুলো অ্যাড করে দেব। করলা আর আলুটা এবার একসঙ্গে ভেজে নেব। যেহেতু আমি আজকে করলা রান্না করছি, উচ্ছে নয়। উচ্ছে যেগুলো ছোট হয় সেগুলোকে কিন্তু উচ্ছে বলা হয়, আর যেগুলো একটু বড় সাইজের হয় সেগুলো কিন্তু করলা হয়। তো করলাগুলো কিন্তু অনেকটাই তেতো কম হয় উচ্ছের তুলনায়। তো এইভাবে কিন্তু ভাজি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, মানে আলুর সঙ্গে। তো এরপরে লবণ হলুদ দিয়ে যেভাবে আমরা করলা ভাজা করি ঠিক সেইভাবে কিন্তু ভাজার প্রসেসটা করব। এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও এখন অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে এখন কিন্তু ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। এবার কিন্তু এই করলাগুলোকে আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা তুলে নিয়েছি। এখানে 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার ফলে কি হয়েছে, যে স্টিমটা ভেতরে ছিল সেই স্টিমের ফলে কিন্তু এই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন সেদ্ধও হয়ে গেছে, এখন কিন্তু সুন্দর করে ভেজে নেওয়ার পালা। তো উচ্ছে বা করলা যেটাই বলো না কেন, এখানে কিন্তু আলু দিয়ে এইভাবে ভেজে দিলে তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে আর তেঁতুর পরিমাণটাও অনেকটাই কম মনে হয়। এবার কিন্তু এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে এখন ভালো করে একটুখানি গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দেব। ডিমটা কিন্তু আমি ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এবার আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডিমটা আগে থেকে ভেজে তুলে রাখতে পারো, তারপরে সব শেষে কিন্তু অ্যাড করতে পারো। ডিমটা খেয়াল রাখতে হবে করলা আর আলু যখন গলে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, ঠিক তারপরে কিন্তু ডিমটা অ্যাড করতে হবে, আগে থেকে করবে না, নাহলে ডিমটা বেশি ভাজা হয়ে যাবে। তো এখন কিন্তু সব কিছু নিয়ে কিছুক্ষণের জন্য ভাজা করে নিলেই কিন্তু আমার আজকের করলা ভাজাটা একদম রেডি হয়ে যাবে।
করলা ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। শুধু শুধু করলা না ভেজে এইভাবে একদিন আলু আর ডিম দিয়ে করলা ভাজা করে দেখবে, দেখবে এটা খেতে অনেক সুন্দর লাগবে। তো আজকের রেসিপিটা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।